হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটু ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। প্রথমেই দেখে নিলে আমি শাক ভাজা করে নিয়েছি আর এদিকে বসে দিয়েছি ভাত। তো আজকে আমাদের রান্না হচ্ছে ছাদের উনানে। তো দুটো ডিম সিদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে। তো যাই হোক, আজকে রান্না করছি এঁচোড়ের তরকারি আর নিম বেগুন আর আছে শাক ভাজা। তো চলো তোমাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমাদের ছাদে কত রকমের গাছ হয়েছে। তো দেখো, তারপর আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার ছেলে স্কুলে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু ছাদে ছাউনি নেই, সেই জন্য একটু পরে প্রচণ্ড রোদ বেরিয়ে যাবে। এখন হালকা রোদ এসেছে, কিছুক্ষণ পর প্রচণ্ড রোদ বেরিয়ে যাবে, তখন তো একদম রান্না করাই যাবে না। তো সেই জন্য একটু আগেই বসিয়ে দিয়েছি সকাল সকাল। তো দেখো বন্ধুরা, আমার হচ্ছে এদিকে মশলা কষিয়ে আমি তরকারির মধ্যে জল ঢেলে দিলাম। চলো আমাদের ছাদে কি কি গাছ আছে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, কত জবা গাছ হয়েছে। আর এখানে আছে কুল গাছ আছে, ড্রাগন গাছ আছে, এটাও একটা কুল গাছ, এটা জামরুল গাছ, এটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ। তো ওদিকে তো আমার তরকারি রেডি। তারপর এটা কি ভাজছি দেখো বন্ধুরা, এইটা হচ্ছে নিম ফুল। যেহেতু নিম তিতো বানাবো, সেই জন্য নিম ফুলটাকে আগে ভেজে নিয়েছি। ছোট ছোট করে বেগুন কুচানো, তার মধ্যে এটা ভালো করে ভেজে তার মধ্যে নিম ফুলটাকে দিয়ে দিলাম। তো এই গরমের দিনে এই নিমের তিতো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো, আমার এদিকে নিম তিতো রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্রচণ্ড গরম পড়েছে, এত রোদ বেরিয়েছে বলার বাইরে। আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, আজকে আমি কি কি রান্না করলাম অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু।